ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, যারা আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করে, 3 খোদায় বিশ্বাসী, 33 কোটি দেবতায় বিশ্বাসী, তাদের খোদাকে আমরা গালি দেই না, কিন্তু তারা আমাদেরকে গালি দিবে, আমাদের গায়ে হাত তুলবে, আমাদের মসজিদে হামলা করবে। ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ, তার চেয়ে বড় জালেম আর পৃথিবীর বুকে কেউ হইতে পারে না, যে কিনা আল্লাহর ঘরে হামলা করে, আল্লাহর ঘরে মানুষকে ঢুকতে বাধা দেয়। মূলত এই জঙ্গি সংগঠন হচ্ছে ইহুদিদের সৃষ্ট একটা সংগঠন। আল্লাহ বলতেছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান, তোমাদেরকে আল্লাহ তাআলা বানিয়েছেন মধ্যমপন্থী জাতি। আর অন্য আয়াতে আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হচ্ছে মানব জাতির মধ্যে সর্বোত্তম জাতি। খায়রা উম্মাত, এই পৃথিবীতে যত উম্মত গিয়েছে, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীদের উম্মতের মাঝে উম্মতে মুহাম্মদী হচ্ছে শ্রেষ্ঠ উম্মত। বলেন সুবহানাল্লাহ। তো সেই উম্মত আমাদেরকে আল্লাহ তাআলা বানাইলেন, বলেন আলহামদুলিল্লাহ। তো এই উম্মতের কাজ কি? আল্লাহ বলেন, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার, যে তোমাদের কাজ হচ্ছে সৎ কাজের আদেশ দিবে আর অসৎ কাজ থেকে বাধা দিবে। কি করব? সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ, এটা হচ্ছে উম্মতে মুহাম্মদীর প্রধান দায়িত্ব। তো উম্মতে মুহাম্মদীর যেই জাতির মূল দায়িত্ব হচ্ছে সৎ কাজের আদেশ দেওয়া আর অসৎ কাজের বাধা দেওয়া, সেই জাতির মসজিদ যদি অন্য জাতি ভেঙে দেয়, তাহলে কি সেই জাতি সহ্য করবে? মসজিদ ভাঙ্গা কি অসৎ কাজ নয়? তাহলে কেউ যদি মসজিদে হামলা করে, তাহলে সেই হামলার দাঁত ভাঙ্গা জবাব দিতে আমরা রাজি আছি? বলেন ইনশাআল্লাহ। আমরা 16 কোটি মুসলমান, আমরা মরে যাই নাই। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, মুসলমান সাম্প্রদায়িক সম্প্রীতির জাতি। অন্যান্য জাতির সাথে কিভাবে মিলেমিশে বসবাস করতে হয় এটা মুসলমানরা জানে, কিন্তু মুসলমানের কলিজায় যদি আঘাত দেওয়া হয়, তাহলে মুসলমান সেটা সহ্য করবে না, ঠিক কিনা? সুতরাং মনে রাখতে হবে, মুসলমানরা কোনো জাতিকে আগে হামলা করে না। আপনারা ইতিহাস পড়ে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো জিহাদ করেছেন, গবেষক আলেমগণ বলেছেন প্রত্যেকটা জিহাদই ছিল জিহাদের দেফাই, অর্থাৎ রক্ষণাত্মক। আগে মুসলমানরা হামলা করতে যায় নাই। কিন্তু আপনি মুসলমানের মসজিদে হামলা করবেন, মসজিদ ভেঙে ফেলবেন, আর 16 কোটি মুসলমানের দেশ মুসলমানরা বসে বসে আঙ্গুল চুষবে, এটা হইতে পারে না। আল্লাহ তাআলা বলতেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হচ্ছেন উত্তম জাতি, তোমাদের কাজ হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিবে আর অসৎ কাজে নিষেধ করবে। আর আমাদের 16 কোটি মুসলমানের হৃদয়ের রক্তক্ষরণ ঘটাবে তোমরা মসজিদে হামলা করে, এটা মুসলমান সহ্য করতে পারবে না। মুসলমান ভুলে যায় নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়া'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া, তোমাদের যার যা সামর্থ্য আছে তা নিয়ে তোমরা প্রস্তুত হও। এদেশে একটা সময় গেছে, এদেশের আলেম ওলামাদেরকে ধরে ধরে জেলে পোরা হয়েছে। আলেমদেরকে পয়জনে ইনজেকশন দিয়ে আলেমদেরকে জেলখানার ভিতরে নিষ্ক্রিয় করে আস্তে আস্তে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। এখন দেশ স্বাধীন হয়েছে, এখন দেশে বিশৃঙ্খলা সহ্য করা হবে না। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف, যারা নাকি আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। মসজিদ ভাঙ্গা এটা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল।
মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল, মসজিদে হামলা করা। আজকে মসজিদে হামলা করবে, 2014 সালে তারাবির নামাজ পড়তে বাধা দিয়েছে একটা গোষ্ঠী। সিলেটে একটা গোষ্ঠী মুসল্লিদের উপরে গুলি করেছে। এই সমস্ত জঙ্গি সংগঠনের লোকেরা, মুসলমানরা মরে যায় নাই। কোরআন আল কারীমে সূরা বাকারা একটা আয়াত আছে, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো না। এক সাহাবী যুদ্ধের ময়দানে কাফেরদের মাধ্যমে বেষ্টন হয়ে গেছে, মাঝখানে একা পড়ে গেছে। তখন অন্য সাহাবীরাও তাকে উদ্ধার করতে পারতেছে না। তখন এক সাহাবী বলল, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, যে তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো না। এই আয়াতের বাস্তবায়ন হয়ে গেছে এখানে। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জানেন বিখ্যাত সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যার বাড়িতে গিয়ে উঠছেন। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, এই আয়াতের অর্থ তোমরা জানো না, এই আয়াতের হুকুম তোমরা জানো না। এই আয়াতের হুকুম এটা নয় যে জিহাদের ময়দানে মুসলমানরা কাফের দ্বারা বেষ্টন হয়ে গেছে, এখন তো তার মৃত্যু ছাড়া আর কোনো উপায় নাই। এই আয়াতের ব্যাখ্যা এটা নয়। এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে, যখন মুসলমানরা মদিনায় ইসলামিক স্টেট কায়েম করলো, মদিনায় ইসলামিক রাষ্ট্র আল্লাহ রসুল কায়েম করলেন, তখন মাঝখানে কিছুদিন জিহাদ বন্ধ ছিল। তো মুসলমানরা মনে করতেছে যে এখন তো রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়ে গেছে, দেশ তো এখন শান্তি হয়ে গেছে, এখন আমাদের জিহাদ করার কি প্রয়োজন? এখন আমরা একটু খেত খামার করব, চাকরি বাকরি করব, ব্যবসা বাণিজ্য করব, একটু আরামে থাকব। তখন হযরত আবু আইয়ুব আনসারী বলেন, তখন এই আয়াত নাজিল হয়েছে, যখন মুসলমানদের ভিতরে এই ঘটনা ঢুকে গেছে যে আমরা এখন অলস হব, এখন আমরা যুদ্ধ জিহাদ ছেড়ে দিব। তো আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, তোমরা নিজেরা নিজেদের হাতে নিজেদেরকে হত্যা করো না। তোমরা যদি অস্ত্র ছেড়ে দাও, তোমরা যদি জিহাদ ছেড়ে দাও, তোমরা যদি অন্যায়ের প্রতিরোধ গড়ে তোলা ছেড়ে দাও, তাহলে কাফের মুশরিকরা তোমাদের উপর হামলা করবে, তোমাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবে। তোমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং তোমাদের যে অস্ত্র, তোমাদের সেনাবাহিনী, তোমাদের নৌবাহিনী, তোমাদের বিমান বাহিনী, তোমাদের যুদ্ধ অস্ত্র, এগুলো তোমাদের প্রস্তুত থাকতে হবে। ওয়া'আদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া, মুসলমানদের শক্তি সামর্থ্য মুসলমানদেরকে হাতে থাকতে হবে। তার মানে এটা নয় রাস্তায় বিধর্মী লোক পেলেই আমরা তাকে মেরে ফেলবো, কিন্তু আমাদের গায়ে আঘাত আসলে আমরা সহ্য করব না। মনে রাখতে হবে, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম, যারা আল্লাহ ছাড়া এই সমস্ত দেবদেবীর পূজা করে তাদেরকে তোমরা গালি দিও না। সাম্প্রদায়িক সম্প্রীতি শিখাও মুসলমানদেরকে। মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি আর পৃথিবীতে কোনো জাতির নাই। আল্লাহ বলেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, যারা আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করে তাদেরকে তোমরা গালি দিও না। কেন? ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম, তাহলে তারা না জেনে আল্লাহ তাআলাকে গালি দিবে। আমরা হিন্দুদের 10 হাত 12 হাত আলা মূর্তিকে গালি দেই না? গালি দেই? কোনো মসজিদ থেকে গালি দেওয়া হয়েছে? কোনো আলিম গালি দিয়েছে? কোনোদিন দেয় নাই আমরা। সুতরাং ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, যারা আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করে, 3 খোদায় বিশ্বাসী, 33 কোটি দেবতায় বিশ্বাসী, তাদের খোদাকে আমরা গালি দেই না। কিন্তু তারা আমাদেরকে গালি দিবে, আমাদের গায়ে হাত তুলবে, আমাদের মসজিদে হামলা করবে। ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ, তার চাইতে বড় জালেম আর পৃথিবীর বুকে কেউ হইতে পারে না, যে কিনা আল্লাহর ঘরে হামলা করে, আল্লাহর ঘরে মানুষকে ঢুকতে বাধা দেয়। মূলত এই জঙ্গি সংগঠন হচ্ছে ইহুদিদের সৃষ্ট একটা সংগঠন। ইহুদিদের কাজ হচ্ছে মুসলমানদের দেশে হিংসা বিদ্বেষ, মারামারি, কাটাকাটি এগুলো লাগায় রাখা হচ্ছে ইহুদিদের কাজ। তারা আমেরিকা লন্ডনে বসে এই সমস্ত পরিকল্পনা করে আর বিভিন্ন দেশে দেশে মুসলমানদের মাঝে সমাজে তারা ভাইয়ে ভাইয়ে, সমাজে সমাজে, গোত্রে গোত্রে তারা ইন্ধন যোগায় এই যুদ্ধ এবং বিধ্বস্ত করার জন্য চেষ্টা করে এবং সমাজকে বিচ্ছিন্ন করে দিয়ে ডিভাইড অ্যান্ড রুল করার জন্য, 2 ভাগ করে শাসন করার জন্য তারা এই কাজগুলো করে। আপনারা জানেন ব্রিটিশ আমলে এই নীতি তারা অবলম্বন করেছিল যে ভাগ করো আর শাসন করো। দেখবেন মুসলমানদের অঞ্চলে যত রাজা আছে সব হিন্দু রাজা, আর হিন্দুদের অঞ্চলে যত রাজা আছে সব মুসলমান রাজা। কাশ্মীর মুসলমান অধ্যুষিত, যা দেখবেন সব রাজা হিন্দু। বাংলাদেশ মুসলমান অধ্যুষিত,
দেখবেন পূর্বের রাজাগুলো বেশিরভাগই হিন্দু। আবার যেখানে মুসলমানদের আধিপত্য বেশি, হিন্দুদের আধিপত্য বেশি যেখানে, সেখানে মুসলমান রাজা। এই ব্রিটিশরা এই কাজগুলো করেছে। মুসলমানদের ভিতরে জাতিতে হিন্দু মুসলমান দাঙ্গা লাগাইয়া একটা অস্থিতিশীল পরিস্থিতি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চেয়েছে তারা। সুতরাং মনে রাখতে হবে, এই নীতিতে মুসলমানরা বিশ্বাসী নয়। মুসলমানরা সব জাতির সাথে মিলেমিশে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিক তাদের সাথে মদিনার সনদ কায়েম করে সেখানে ইসলামিক স্টেট কায়েম করেছেন। সুতরাং মনে রাখতে হবে, আমরা অন্য ধর্মের কাউকে গালি দেই না, অন্য ধর্মের কোনো মন্দিরে আমরা আঘাত করি না, কিন্তু আমাদের মন্দিরে, আমাদের মসজিদে যদি কেউ আঘাত করে তাহলে সেটাকে আমরা ছেড়ে দিব না। মনে রাখবেন, 16 কোটি মুসলমানের দেশে মুসলমানদের গায়ে আঘাত তুলবে আর মুসলমানরা বসে থাকবে, এটা হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম, হে মুশরিকদেরকে যেখানে পাবে সেখানে হত্যা করবে। সেটা কখন? যখন যুদ্ধ শুরু হয়ে যাবে, তখন যখন মুসলমানরা আক্রান্ত হবে তখন মুসলমানদেরকে আল্লাহ তাআলা বলেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, মুসলমানদেরকে অনুমতি দেওয়া হলো, হ্যাঁ পৃথিবীর মুসলমান তোমাদেরকে অনুমতি দেওয়া হলো, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, যখন তোমাদের উপরে কোনো জালেম আক্রমণ করবে, যখন তোমাদের উপরে জালেমরা জুলুম শুরু করবে, তখন তোমরা আত্মরক্ষা করবে, এটা মুসলমানদের অধিকার। আজকে ফিলিস্তিন এই কারণে যুদ্ধ করে, আজকে কাশ্মীর এই কারণে যুদ্ধ করে, আজকে আরাকান এই কারণে যুদ্ধ করে, আজকে আফগান এই কারণে যুদ্ধ করে, সারা পৃথিবীর মুসলমানরা তাদের আত্মরক্ষার জন্য যুদ্ধ করে। সুতরাং মুসলমানদেরকে হামলা করবে, মুসলমানদেরকে গলা কেটে ঘাড় কেটে হত্যা করবে, আর মুসলমান চুপ করে বসে থাকবে, এটা মুসলমানের জাতি নয়। এই হলো মুসলমান, হলো সেই জাতি যেই জাতির কোনো এক নারীর এক ওড়না ধরে টান দিয়েছে। হাজ্জাজ বিন ইউসুফ তার রাজত্বের আমলে সে আরব থেকে শাসক পাঠায়া সেই রাজা দাহিরকে পরাজিত করে রাজা দাহিরকে বিনষ্ট করে দিয়েছে, রাজা দাহিরকে শায়েস্তা করে দিয়েছে। এই হলো মুসলমান জাতি। সুতরাং মুসলমানদের আত্মমর্যাদা বোধ আছে। মুসলমানরা কাউকে আগে হামলা করে না, মুসলমানরা অন্য ধর্মের লোকদেরকে মারে না, অন্য ধর্মের লোকদের উপরে কোনো অত্যাচার অবিচার মুসলমানরা করে না, এটা ইসলামে জায়েজ নাই। কিন্তু যখন মুসলমান আক্রান্ত হবে তখন তাদেরকে শায়েস্তা করতে হবে, এবং যারা সন্ত্রাসী কার্যকলাপ করে তাদেরকে ইসলাম কঠোর হস্তে দমন করে। ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ তাআলা বলতেছেন, যারা সমাজে মুহারিব হবে, সন্ত্রাসী হবে, ছিনতাইকারী, রাহাজানি করবে, মানুষকে খুন করবে, হত্যা করবে, লুণ্ঠন করবে, তাদের শাস্তি হচ্ছে ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম, হয় তাকে হত্যা করা হবে, অথবা তাকে শুলে চড়ানো হবে, অথবা তাকে দেশান্তর করা হবে এবং তাকে শাস্তি দেওয়া হবে। সুতরাং মনে রাখবেন, 5ই আগস্টের পরে দেশ স্বাধীন হয়েছে, দেশ স্বাধীন প্রকৃত অর্থে দেশ স্বাধীনতা অর্জন করেছে, যে কোনো দেশের গোলামি থেকে বের হয়ে এসছে। এখন সমাজের শান্তি শৃঙ্খলা এবং সমাজের স্থিতিশীলতা, রাজনৈতিক অর্থনৈতিক সব স্থিতিশীলতা মুসলমানদের কাম্য। এখন আমরা চাই আমাদের ধর্ম কর্ম, এখন আমাদের মাহফিল সৃজন, আমাদের ওয়াজ মাহফিল হবে, বাৎসরিক মাহফিল হবে, আমাদের বিভিন্ন ইসলামিক প্রোগ্রামগুলো এখন হবে। সামনে রমজান আসতেছে, আমাদের রমজান উদযাপন হবে। আর এখন হিন্দু মুসলিম দাঙ্গা লাগাইয়া মুসলমানদেরকে, সমাজকে বিশৃঙ্খল করার এই ষড়যন্ত্র মুসলমানরা কখনো বাস্তবায়ন হতে দেবে না, এটা মনে রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল, জেনে রাখো সত্য সমাগত, মিথ্যা অপমৃত। সত্য যখন চলে আসবে তখন মিথ্যা আপনি আপনি ধ্বংস হয়ে যাবে। ইসলাম হচ্ছে সত্য, আল ইসলামু হাক্কুন, ইসলাম কি? সত্য। ইসলাম আল্লাহ তাআলার পক্ষ থেকে একমাত্র জীবন বিধান। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইয়াকবাল মিন, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম, অন্য কোনো মত, অন্য কোনো পথ কেউ যদি গ্রহণ করে সে মুসলমান থাকে না, সে আল্লাহর কাছ থেকে মুক্তি পাইতে পারে না, আল্লাহ তাআলার কাছে সেটা গ্রহণযোগ্য নয়। আল্লাহ তাআলা বলেন, যারা মুসলমান তাদের প্রতি আমি সন্তুষ্ট। অরদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে দিলাম। মনে রাখবেন,
যারা মুসলমানের সন্তান হয়ে বিধর্মীদের সংগঠনে যোগ দেন, নিজেদের ফেসবুক আর ইউটিউব আইডি বিধর্মীদের নামে দিয়ে মুসলমানদের বিরুদ্ধে কুৎসা রটনা করেন, আর তাদের মতো করে তাদের সংগঠনে যোগ দিয়ে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন, মনে রাখবেন আল্লাহ রসুল বলে দিয়েছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আপনি যদি মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মুসলমানের সন্তান হয়ে আপনি মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন এবং মুসলমানদের বিরোধী যারা তাদের সংগঠনে যোগ দিয়ে কাজ করেন, আপনি কিয়ামত হবে আপনাদের তাদের সাথেই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আপনি যাকে ভালোবাসেন আপনি তার সাথেই কিয়ামতে উঠবেন। তা আপনি এবার মনে রাখেন, আপনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কিয়ামতের দিন উঠবেন, নাকি এই সমস্ত এই ঝুটিধারী আর গেরুয়া পোশাকধারীদের সাথে উঠবেন? এটা আপনি চিন্তা করবেন। আপনাকে বলছি, যারা কিনা মুসলমানের সন্তান হয়ে বিধর্মীদের সংগঠনে যোগ দিয়ে মুসলমানদের ক্ষতি করার জন্য করতেছেন, এটা হচ্ছে মুনাফিক, এরা হচ্ছে মুনাফিক। মুনাফিকরা কখনো ঈমানদার হতে পারে না। আল্লাহ তাআলা নিজেই বলছেন যে ওরা মুমিন নয়। সুতরাং ভাইরা আমার, মনে রাখতে হবে যে আল্লাহ তাআলার দেওয়া যে বিধান, আল্লাহ তাআলার দেওয়ার যে ইসলাম, এই ইসলামকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। ইসলামকে প্রতিষ্ঠিত করা এটা হচ্ছে নবীর কাজ। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, আই লিইগলিবাহু আলা সাইরিল আদিয়ান। সমস্ত ধর্মের উপরে, সমস্ত জীবন বিধানের উপরে, সমস্ত মতাদর্শের উপরে ইসলামকে প্রতিষ্ঠিত করা এটা হচ্ছে নবীর কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করে গেছেন। উম্মতের কাজ হচ্ছে নবীর রেখে যাওয়া সেই কাজ বাস্তবায়ন করা। আমাদের কাজ হচ্ছে সমাজে, নমাজে, পরিবারে, রাষ্ট্রে ইসলামের আদর্শকে, নবীর সুন্নাহকে মেনে নিয়ে আমাদের দ্বীনকে সারা পৃথিবীতে বুলন্দ করে দেওয়া, সারা পৃথিবীতে ইসলামের শ্রেষ্ঠত্ব তুলে ধরা। আমরা নিজেদের দ্বীন কায়েমের জন্য কাউকে জবরদস্তি করি না। ইসলাম বলে দিয়েছে লা ইকরাহা ফিদ্দীন। আমরা কাউকে মুসলমান হওয়ার জন্য জবরদস্তি করি না, কাউকে মুসলমান বানানোর জন্য ধরে এনে বেঁধে পিটাই না। কিন্তু আপনি আপনার ধর্ম বাস্তবায়ন করার জন্য আপনি স্বাধীন সার্বভৌম একটা দেশের পতাকাকে নামিয়ে দিয়ে, স্বাধীন সার্বভৌম মুসলমানদের দেশের পতাকাকে নামিয়ে দিয়ে আপনার ধর্মের পতাকা উঠাবেন, আর আপনিও শান্তিতে বসে থাকবেন। মুসলমানদের দেশে এটা হতে পারে না। এটা মনে রাখতে হবে। মুসলমানরা মরে যায় নাই, মুসলমানরা মরে যায় নাই। মুসলমানরা ঈমানের বলে বলিয়ান হয়ে এই দেশকে রক্ষা করবে, এদেশের মুসলমানকে রক্ষা করবে, এদেশের মসজিদগুলোকে রক্ষা করবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্পষ্টভাবে জানাই দিয়েছেন যে আমি তোমাদের জন্য ইসলামকে পরিপূর্ণ একটা জীবন বিধান হিসেবে দিয়ে দিলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। দ্বীন ইসলামকে তোমাদের জন্য আমি পরিপূর্ণ বিধান করে দিলাম। হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে যে ইসলাম শুরু হয়েছে, যে দ্বীন শুরু হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সেই দ্বীন পরিপূর্ণতা লাভ করেছে। সুতরাং এই দ্বীন পরিপূর্ণ দ্বীন। এখানে অন্য কারো কাছ থেকে অর্থনীতি, অন্য কারো কাছ থেকে সমাজনীতি, অন্য কারো কাছ থেকে রাজনীতি, অন্য কারো কাছ থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি শিখা লাগবে না। মুসলমানরাই হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠতম জাতি। তারা জানে কিভাবে অন্য ধর্মের, অন্য বর্ণের, অন্য জাতির লোকদের সাথে ব্যবহার করতে হয়। জেনে রাখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম শিখিয়ে দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। যে হে মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন মানুষ থেকে। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, একজন মানুষ পুরুষ, একজন মহিলা থেকে, আদম এবং হাওয়া আলাইহিস সালাম থেকে। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, আর তোমাদেরকে জাতি, ধর্ম, বর্ণ, এই যে বিভিন্ন, এটা এই জন্য যে লিতাআরাফু, তোমরা একে অপরকে চিনতে পারো। এই জন্য
ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে তোমরা যে যত বেশি তাকওয়াবান সে তত বেশি আল্লাহ তাআলার নৈকট্যশীল। সুতরাং মুসলমানরা হচ্ছেন আল্লাহ তাআলা সবচেয়ে নৈকট্যশীল। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সুতরাং আল্লাহর বিধান যারা মেনে চলবে তারাই হচ্ছেন আল্লাহ তাআলার প্রিয় পাত্র। আর আল্লাহ তাআলার মানুষকে সৃষ্টি করেছেন শুধুমাত্র ইবাদত করার জন্য। ইবাদত করার জন্য আল্লাহ বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। আর ইবাদত, যত ধরনের ইবাদত আছে সব ইবাদতের সমষ্টিকে বলা হয় ধর্ম। সব ইবাদতের সমষ্টিকে কি বলা হয়? ধর্ম। নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদতের যত পন্থা আছে সব পন্থা মিলে একটা নাম, এটার নাম হচ্ছে ধর্ম। আর এই ধর্ম হচ্ছে আল্লাহর মনোনীত ধর্ম, সেটা হচ্ছে ইসলাম। সুতরাং যারা ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম পালন করে তারা আল্লাহর প্রিয় পাত্র কখনো হইতে পারে না, বরঞ্চ তারা আল্লাহর শত্রু। কারণ আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছে, আল্লাহর প্রত্যেকটা নিয়ামত তারা ভোগ করে, তারপর তারা আল্লাহ তাআলাকে মেনে নেয় না। এরা হচ্ছে গাদ্দার, এরা হচ্ছে আল্লাহর শত্রু। সুতরাং মুসলমানের সাথে আল্লাহর শত্রুর সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না। আল্লাহ তাআলা বলতেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং নাসারা যারা কাফের মুশরিক তাদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করবে না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, একে অপরের বন্ধু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত কাফেররা হচ্ছে এক জাত আর মুসলমানরা হচ্ছে এক জাত। দেখবেন সারা পৃথিবীতে মুসলমানকে মারার জন্য বহুজাতিক বাহিনী, জাতিসংঘ বাহিনী, ন্যাটো বাহিনী, আলী বাহিনীর পর বাহিনী একজোট, সবাই মুসলমানদেরকে মারার জন্য। কিন্তু মুসলমানদেরকে উদ্ধার করার জন্য কেউ নাই, কারণ মুসলমানরা হচ্ছে এক জাতি আর মুসলমান সারা বাকি সবগুলো হচ্ছে আরেক জাতি। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। সুতরাং আপনার মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই কাফের মুশরিক বেঈমানদের অন্যায়, অত্যাচার, অবিচার, হত্যা, লুণ্ঠন, রাহাজানি, মারামারি, কাটাকাটি এগুলোকে প্রতিরোধ করে তুলতে হবে আমাদেরকে, এবং সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, যে ফিতনা সৃষ্টি করা, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা, সমাজে মারামারি করা, কাটাকাটি করা, এটা হচ্ছে এই ফিতনা সৃষ্টি করা, এটা হত্যার চেয়েও মারাত্মক। এজন্য আল্লাহ তাআলা বনি ইসরাঈলকে বলে দিলেন, মিন আজলি যালিক কাতাবনা আলা বনি ইসরাঈল আন্নাহু মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ। কাতাবনা আলা বনি ইসরাঈল, বনি ইসরাঈলের জন্য আমি নিয়ম করে দিয়েছিলাম, আন্নাহু মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ, যে ব্যক্তি কোনো একজন নির্দোষ নিরপরাধ মানুষকে হত্যা করবে সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করল। সুতরাং অ্যাডভোকেট সাইফুল ইসলামকে যারা হত্যা করেছে তারা শুধু একজনকে হত্যা করেনি, তারা এদেশের 16 কোটি মুসলমানকে হত্যা করেছে। সুতরাং অন্যায়কে আমরা অন্যায়ই বলবো এবং এই হত্যাকাণ্ডের বিচার করতে হবে। বিশেষ করে যারা মসজিদে হামলা করেছে তাদের বিচার করতে হবে। ভিডিও ফুটেজ দেখে তাদেরকে ধরে ধরে আইনের আওতায় আনতে হবে। এত বড় সাহস, মুসলমানদের দেশে বসবাস করে, মুসলমানদের দেশে জামায়া ধরে থেকে আবার মুসলমানদের মসজিদে হামলা করে, এর দাঁত ভাঙ্গা জবাব চাই আমরা ইনশাআল্লাহ। আর উশৃঙ্খল হবে না, আমাদেরকে সচেতন থাকতে হবে। কোথাও একটুখানি গন্ডগোল লাগলেই সেখানে গিয়ে মারামারিতে সম্পৃক্ত হওয়া যাবে না, সেখানে গিয়ে উশৃঙ্খল হওয়া যাবে না। আমাদেরকে সচেতন থাকতে হবে, প্রশাসনের সহযোগিতা নিতে হবে। মনে চাইলো এক জায়গায় মারামারি শুরু হয়ে গেল আর আমি শুরু করে দিলাম, মোল্লা কলেজ আর সুরওয়ার্দী কলেজ, দুই কলেজ মারামারি লেগে দিয়া লুণ্ঠন করে ফেললো, পুরো দেশ জাতি ধ্বংস করে ফেললো। না, এটা করা যাবে না, এটা নিষেধ ইসলামে, আপনি এটা করতে পারেন না। সচেতন থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মুসলমানের পা এক গাথায় দুইবার পড়বে না, এক গর্তে দুইবার মুসলমানের পা পড়বে না। বাংলায় কথা আছে না যে নায়রা বেলতলা একবার যায়, নায়রা বেলতলা
একবার যায়, মুসলমানের পা গাথায় পড়লে একবার পড়বে, দ্বিতীয়বার পড়বে না, বুখারীর হাদিস। সুতরাং মনে রাখতে হবে, আমাদেরকে সচেতন থাকতে হবে যে কখন কোথায় কি হচ্ছে, এবং ছোটখাটো অন্যায় যখন দেখবেন সেগুলো প্রতিরোধ করে তুলতে হবে। প্রতিরোধের পন্থা যেভাবে আছে সেভাবে করে তুলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ওয়া ইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। সুতরাং সমাজ সচেতন থাকতে হবে। আমাদের বিপ্লবী সরকার এখন আইন শৃঙ্খলা 100% নিয়ন্ত্রণ করতে পারছে না। আমাদেরকে সচেতন থেকে আমাদের নিজেদের আইন শৃঙ্খলা রক্ষা, নিজেদেরকে ভূমিকা রাখতে হবে। তার মানে এই নয় যে কোথাও একটুখানি গন্ডগোল হলেই সেখানে গিয়ে মারামারি শুরু করে দিতে হবে। মুমিনের পা এক গাতা দুইবার যাবে না। স্বৈরাচার দ্বিতীয়বার আসার কোনো সুযোগ নাই। বদমাইশ, লুম্পট, চাঁদাবাজ এরা ক্ষমতায় আসার কোনো সুযোগ নাই। এই সমস্ত লম্পট, খুনি, চাঁদাবাজি এই সমস্ত দলকে মুসলমানরা আর ক্ষমতায় বসাইতে চায় না। সুতরাং মনে রাখতে হবে, আমরা কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমাদের ব্যক্তি জীবন পরিচালনা করব, আমাদের রাষ্ট্র জীবন পরিচালনা করব, আমাদের সমাজ জীবন, আমাদের অর্থনীতি, আমাদের সমাজনীতি সব কিছু চলবে কোরআন এবং সুন্নাহ মোতাবেক। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। ওয়ামান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, আমার ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেবে, আমার দ্বীন, আমার শরীয়ত থেকে মুখ ফিরিয়ে নেবে, অর্থাৎ মেনে নেবে না। মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, দুনিয়ার জীবনকে আল্লাহ তাআলা তার জন্য সংকীর্ণ করে দিবেন। আর ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আর তার হাসর হবে, কিয়ামত হবে, অন্ধ করে তাকে তোলা হবে। ওই ব্যক্তি যে দুনিয়াতে কোরআনকে মেনে নেয় নাই, ইসলামকে মেনে নেয় নাই, নবীকে মেনে নেয় নাই, সুন্নাহকে মেনে নেয় নাই, মনে করছে নামাজ পড়ব নবীর মতো, সমাজ চলবে কার্ল মার্কসের মতো, অর্থনীতি চলবে লেনিনের মতো, কোনো সুযোগ নেই। আপনাকে পরিপূর্ণরূপে ইসলামে দাখিল হতে হবে, পরিপূর্ণরূপে। যদি আপনি কিছু মানেন আর কিছু ছাড়েন, আল্লাহ তাআলা বলতেছেন যে কিছু মানবা আর কিছু ছেড়ে দিবা, এইটা হবে। সুতরাং যে ব্যক্তি কোরআনকে ছেড়ে দিবে, কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ বলতেছেন ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের দিন আমি তাকে অন্ধ করে উঠাবো। সে যখন অন্ধ হয়ে উঠবে তখন আল্লাহ তাআলার কাছে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। হে রব, আমাকে কেন অন্ধ করে উঠালেন? লিমা হাশারতানি আ'মা, আমাকে কেন এই হাশরের ময়দানে উঠাইলেন আপনি অন্ধ করে? ওয়া ক্বাদ কুনতু বাসীরা, অথচ আমি তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম, চোখে দেখতে পেতাম, চোখ দিয়ে আমি সব কিছু দেখতাম, কিন্তু আজকে হাশরের ময়দানে আমি কেন অন্ধ? আল্লাহ বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, তুমি আমার আয়াতের সাথে এরকম অন্ধ ছিলে। ফানাসিতাহা, তুমি আমার আয়াতকে ভুলে গিয়েছিলে, তুমি আমার আয়াতকে ভুলে গিয়েছিলে। তোমার ব্যক্তি জীবন, তোমার সমাজ জীবন, তোমার রাষ্ট্র জীবন, তোমার ভোট, তোমার চাকরি, তোমার ব্যবসা, সব জায়গায় তুমি আমার কোরআনকে ভুলে গিয়েছিলে। সুতরাং ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, আজকের দিনে আমিও তোমাকে ভুলে গেলাম। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা যদি সেই দিন ভুলে যান, আল্লাহ তার ভুলে যাবেন না, আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি তার কাছ থেকে সরায় নেবেন। আল্লাহ তাআলা যদি সেদিন করুণা না করেন, রহমত না করেন, তাহলে ওই ব্যক্তির ধ্বংস ছাড়া আর কোনো উপায় নাই। আপনি আমাদের দেশে মানুষ জাহান্নামকে কিছুই মনে করে না, মনে আর জাহান্নাম কতবার শাস্তি দিবে, আমি তো আয়না করেই থাকি আসলাম কতদিন, আর কোথায় কত শাস্তি ভোগ করলাম, জাহান্নাম আর কি শাস্তি দিবে। জেনে রাখেন, জাহান্নামীরা জাহান্নাম ভোগ করতে 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 অতিষ্ঠ হয়ে যাবে, অতিষ্ঠ হয়ে যায়। আর আল্লাহ তাআলার কাছে বলবেন যে আল্লাহ, আমাদেরকে জাহান্নাম থেকে একটু বের করে দেন।
অথবা জাহান্নামের আযাবটাকে একটু কমায় দেন, অথবা আমাদেরকে আবার দুনিয়াতে একটু পাঠান। والذين كفروا لهم نار جهنم لا يقضى عليهم فيموتوا ولا يخفف عنهم من عذابها كذلك نجزي كل كفور والذين كفروا لهم نار جهنم যে সমস্ত কাফের মুশরিকগুলো, বেদিনগুলো, মুনাফিকগুলো জাহান্নামে জ্বলবে। লা ইউকদা আলাইহিম ফায়ামুতু ওয়ালা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা, তারা বলবে আল্লাহ জাহান্নামের আযাব তো আর সহ্য করতে পারতেছি না, আল্লাহ আমাদের মৃত্যু দিয়ে দেন। আল্লাহ বলবেন যে না, এখানে মৃত্যু নাই। ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম লা ইউকদা আলাইহিম ফায়ামুতু, এখানে কোনো মৃত্যু নাই। তো বলবে আল্লাহ যদি মৃত্যু যদি না থাকে তাহলে একটু আযাবটা একটু হালকা করে দিন। ওয়ালা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা, তাদের আযাবকে হালকা করা হবে না। কাযালিকা নাজজি কুল্লা কাফুর, এরপর বলবে ওয়াহুম ইয়াসতারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল, তার চিৎকার করে বলতে থাকবে আল্লাহর কাছে, আল্লাহ ওয়াহুম ইয়াসতারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল, এই জাহান্নাম থেকে আমাদেরকে বের করে দেন, বের করে আবার দুনিয়াতে পাঠান। এবার আমরা দুনিয়াতে গিয়ে কোরআন এবং সুন্নাহ মোতাবেক রাষ্ট্র পরিচালনা করে, সমাজ পরিচালনা করে, অর্থনীতি, সমাজনীতি, পরিবার নীতি সব কিছু বাস্তবায়ন করে আবার আমরা চলে আসব। আমরা এবার একদম নেককার, পরহেজগার, মুত্তাকি হয়ে আবার তোমার কাছে ফেরত আসবো। আল্লাহ বলতেছেন আওলাম নুআম্মিরকুম মা যাক্কারু ফি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর, যতটুকু সময় দিলে ইবাদত করে তুমি জান্নাতে যেতে পারতা অতটুকু হায়াত তোমাকে দেওয়া হয়েছে। আওলাম নুআম্মিরকুম মা তাযাক্কারু ফি, তোমাদের কি যথেষ্ট পরিমাণ হায়াত দেওয়া হয় নাই? অবশ্যই তোমাকে যথেষ্ট পরিমাণ হায়াত দেওয়া হয়েছে। যে ওই হায়াত যতটুকু তুমি দুনিয়াতে পেয়েছো, ওই হায়াত পরিমাণ সময় যদি তুমি প্রপারলি ইউজ করতে, তুমি যদি কোরআন সুন্নাহ মোতাবেক চলতে, তাহলে তোমাকে আজকে আর জাহান্নামে আসা লাগতো না। সুতরাং ভাইরা আমার, কোরআন এবং সুন্নাহকে আমাদেরকে আঁকড়ে ধরে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ থেকে জালেম এবং বাতিলের মোকাবেলা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকল ধরনের ষড়যন্ত্রের হাত থেকে আমাদের মুসলমান জাতিকে রক্ষা করুন, বলেন আমিন। আমাদের এই ৫৬,০০০ বর্গমাইলের এই ছোট বাংলাদেশকে আল্লাহ তাআলা হেফাজত করুন, বলুন আমিন।